যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। বাংলাদেশের ইতিহাসে এমন এক রাজনৈতিক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে যা শুধু ঢাকা নয়, দিল্লি থেকেও দৃষ্টি সরানো যাচ্ছে না। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতে নোট ভার্বাল পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। কিন্তু প্রশ্ন হল, ভারত কি সত্যিই তাকে ফেরত দেবে, নাকি রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশে বিষয়টি আরও জটিল হবে? জানতে চান কেন ভারত এত দ্রুত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না? থাকুন ভিডিও শেষ পর্যন্ত। কিভাবে শুরু হলো পুরো ঘটনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ ছিল 2023 সালের শিক্ষা আন্দোলন দমন করতে নির্দেশ দিয়ে তারা প্রায় 1400 মানুষের মৃত্যুর জন্য দায়ী। 5 দিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে পাঠানো হয় আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন। কিন্তু এখানেই বড় প্রশ্ন, আইনগতভাবে বাধ্য থাকলেও ভারত কি সত্যিই এই অনুরোধ মেনে নেবে? ভারতের আসল কৌশল জানতে চান? দেখতে থাকুন। গত 1 বছরে বাংলাদেশ একাধিকবার অনুরোধ করলেও ভারত এ বিষয়ে কোনো সরাসরি উত্তর দেয়নি। এবারও দিল্লি শুধু বলেছে, রাইটই আমরা লক্ষ্য করেছি, কিন্তু প্রত্যর্পণ প্রসঙ্গে একটিও শব্দ নয়। ভারতের বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যাদের ম্যান্ডেট সীমিত। তাই দিল্লি অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকার আসার জন্য। কিন্তু ভারত এত সতর্ক কেন? পরের অংশটি আপনাকে অবাক করে দেবে। শেখ হাসিনাকে ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়। মুক্তিযুদ্ধের সময়কার সহযোগিতা, 1975 সালের পর ভারতে তার দীর্ঘ আশ্রয়, ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থে সহযোগিতা, সব মিলিয়ে তিনি দিল্লির কাছে শুধু একজন প্রতিবেশী নেতা নন, বরং একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্ধুও। তাই তাকে মৃত্যুদণ্ডের মুখে ফিরিয়ে দেওয়া ভারতের জন্য রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল, এমনকি ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু ভারতের কি অস্বীকার করার কোনো আইনি অজুহাত আছে? 2013 সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে এই প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। যদিও অভিযোগে বলা হয়েছে হত্যার কথা, কিন্তু সরাসরি সম্পৃক্ততার প্রমাণ আদালতে প্রমাণ করা কঠিন হতে পারে। এছাড়া ভারত চাইলে বলতে পারে বিচার প্রক্রিয়া ন্যায্য ছিল না, অথবা ট্রাইব্যুনালের বৈধতা প্রশ্নবিদ্ধ। এমনকি যদি ভারত রাজিও হয়, পুরো বিষয়টি যাবে ভারতের আদালতে পূর্ণাঙ্গ শুনানির জন্য, যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। কিন্তু ভারতের নিজস্ব স্বার্থের কি হবে? এটাই আসল খেলা। বাংলাদেশ ভারতের জন্য শুধু রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়কভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দিল্লি চাইছে না তাড়াহুড়ো করা কোনো সিদ্ধান্তে দুই দেশের সম্পর্কে অস্থিরতা সৃষ্টি হোক। বিশেষত 2026 সালের ভারতের নির্বাচনের আগে দিল্লি চাইবে সবকিছু ধীরে, নীরে এবং কূটনৈতিকভাবে সামলাতে। তাহলে ভারতকে তাকে ফেরত পাঠাবে নাকি রাখবে? চূড়ান্ত উত্তর এরপর। সব মিলিয়ে বলা যায়, ভারত এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এমন সম্ভাবনা খুবই কম। রাজনৈতিক সম্পর্ক, কৌশলগত স্বার্থ, আন্তর্জাতিক ইমেজ এবং আইনি জটিলতা সবই দিল্লিকে একটি ধীর ও সতর্ক অবস্থানে রেখেছে। আপনার মতে কূটনীতির এই খেলায় শেষ পর্যন্ত জিতবে কে? বাংলাদেশ, ভারত নাকি শেখ হাসিনা নিজে?